নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 2026 সালের এই এপ্রিল মাস থেকে কোন কোন নিয়োগ শুরু হতে চলেছে। তোমরা দেখো, আজকে কিন্তু আমরা একটি নয় একসঙ্গে তিনটে বিজ্ঞপ্তি তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে, যেখানে তোমরা 55 থেকে 60,000 কিন্তু শূন্যপদ দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। আবার এমন কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, মহিলা ক্যান্ডিডেটদেরই কিন্তু আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। এখানে তোমরা গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে এখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট দেখতে পাবে। আমরা তোমাদের সামনে এমন কিছু পোস্ট নিয়ে ডিসকাস করব যে পোস্টগুলোতে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমার যদি থেকে থাকে মাধ্যমিক পাস, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবেদনের যে প্রক্রিয়াটি সেটাও কিন্তু শুরু হয়ে গেছে, আর প্রত্যেককে কিন্তু আবেদনটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই এপ্রিল মাসে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য আবেদন শুরু হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে। অবশ্যই কিন্তু তিনটে বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকেই আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তাহলে দেখে নেওয়া যাক প্রথম বিজ্ঞপ্তিটা, যেটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে। জিডিএস রিক্রুটমেন্ট অর্থাৎ গ্রামীণ ডাকসেবক রিক্রুটমেন্ট 2026 সালের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন ক্যান্ডিডেট নিয়োগের জন্য। আবেদন প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তোমরা ভারতবর্ষের প্রতিটা স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবে। ভারতবর্ষের প্রতিটা স্টেটের নামই কিন্তু এখানে রয়েছে। এছাড়াও তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি করতে হবে অনলাইনে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 45,000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। একটি নয় একাধিক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রামীণ ডাকসেবক জিডিএস থেকে শুরু করে বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এছাড়াও এখানে মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, বিভিন্ন পোস্ট তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারী যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, এবং এর সঙ্গে যদি মাধ্যমিকের যে রেজাল্টটি রয়েছে সেখানে যদি ইংলিশ এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট থেকে থাকে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি যেখানে তোমার পোস্টিং চাইছো সেখানকার কিন্তু তোমাকে একজন স্থানীয় বাসিন্দা, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সেই জায়গাকার লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু তোমাকে জানতে হবে। এছাড়াও এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে অবশ্যই কিন্তু কম্পিউটার জানতে হবে, কম্পিউটারের একটি সার্টিফিকেট থাকতে হবে। এখানে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদন করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এখানে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়। এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নয়। এটা যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, সেক্ষেত্রে এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টের জন্যই নিয়োগ করানো হবে। সিলেকশন প্রসেস, সব থেকে বড় সুযোগ যেটি তোমাদের দিতে হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের এখানে দিতে হবে না। এখানে নো এক্সাম,
তোমাদের মাধ্যমিকের একাডেমিক কোয়ালিফিকেশনের যে প্রাপ্ত নাম্বার আছে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। মেরিট বেসিক কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। সম্পূর্ণ আবেদনটি করতে হবে অনলাইনে, আর আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। https://indiapostgdsonline.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে তোমরা টানা 1 মাস মতো সময় পাচ্ছ আবেদনটি করে নেওয়ার জন্য। অবশ্যই প্রত্যেকে আবেদন করে দিও, কারণ এখানে এখনও আবেদন প্রক্রিয়াটি চলছে। এই হলো প্রথম বিজ্ঞপ্তিটা। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে চলেছি দ্বিতীয় বিজ্ঞপ্তিটা নিয়ে। তোমরা প্রত্যেকে দেখো, দ্বিতীয় বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের নিয়োগের জন্য। তোমরা দেখো, অঙ্গনারী নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু এবারে অনলাইনে করতে হবে। মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন দপ্তর WCDর তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই এই নিয়োগটি হতে চলেছে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেও এখানে আবেদন করতে পারবে যদি পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা তুমি হয়ে থাকো। এখানে মোট 25,500টি শূন্যপদ তোমরা দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে অঙ্গনারী ওয়ার্কার থেকে শুরু করে অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী সুপারভাইজার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার এই দুটো পোস্টে নিয়োগ হবে মেধার ভিত্তিতে, অর্থাৎ তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তিতে। কিন্তু আগামী দিনে সুপারভাইজার পদের জন্য শুধুমাত্র কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর এবং 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে। অঙ্গনারী সহায়িকা, যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার, এই পোস্টে আবেদনের জন্য তুমি যদি শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারী ওয়ার্কার, যাকে বলা হয় অঙ্গনারী কর্মী, এই পোস্টে আবেদনের জন্য তুমি শুধুমাত্র ক্লাস 10 মাধ্যমিক পাশ করে থাকলে তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারী সুপারভাইজার, যেহেতু এখানে সবথেকে উচ্চতর পোস্ট, এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি স্নাতক ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য প্রত্যেক মাসে 5,500 টাকা থেকে বেতন শুরু হয়ে যাচ্ছে। অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য 8,500 টাকা থেকে প্রত্যেক মাসে বেতন শুরু হচ্ছে। অঙ্গনারী সুপারভাইজার, যেহেতু এখানে সবথেকে উচ্চতর পোস্ট, এখানে লেভেল 5 অনুযায়ী তোমাদের জন্য কিন্তু বেতন থাকছে 29,200 টাকা থেকে এখানে বেতন শুরু হচ্ছে। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটিও শুরু হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে, তোমরা এখানে ICDS.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নির্ধারিত সময়ের আগে তোমরা প্রত্যেকেই এখানে অবশ্যই আবেদন করে নিও। আর তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, যেহেতু সুপারভাইজার পোস্টের জন্য শুধুমাত্র লিখিত এক্সাম থাকছে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে সুপারভাইজার পোস্টের জন্য প্রিপারেশান নিতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। আর তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলার ICDS এর বিজ্ঞপ্তি পেতে চাও, নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমার জেলার নামটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। এবার আমরা তোমাদেরকে প্রকাশিত হওয়া তৃতীয় বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, সচিবালয় বিভাগ ভারতী 2026 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা সেক্রেটারিয়েট বিভাগ বলতে পারো। এটা কিন্তু সম্পূর্ণভাবেই একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে একাধিক পোস্ট রয়েছে। এটা কিন্তু একটি দুর্দান্ত সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখে নাও। এখানে LDC লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে UDC আপার ডিভিশন ক্লার্ক, সহকারী সেকশন অফিসার, স্টেনোগ্রাফার গ্রেড C ও স্টেনোগ্রাফার গ্রেড D, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী, এছাড়া সেকশন অফিসারের বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা বেতন থাকছে প্রত্যেক মাসে। আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু আবেদনকারীকে অফিসিয়াল নোটিফিকেশানটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, তারপরেই কিন্তু এখানে আবেদনটি করতে হবে। এবার জেনে নাও এখানে কোন পোস্টে আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে ক্লার্ক এবং সহকারী পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অথবা স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি আবেদন করতে পারবে।
পরবর্তী পোস্টটা ডাটা এন্ট্রি অপারেটর। এই পোস্টে আবেদন করবার জন্য উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা তোমার থাকতে হবে এবং এর সঙ্গে কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। এরপর দেখো, স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবার জন্য তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারো, তুমি গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারো এবং অবশ্যই কিন্তু স্টেনোগ্রাফির যে স্কিল সেটা কিন্তু জানতে হবে। স্টেনোগ্রাফার পোস্টে আবেদনের জন্য সেকশন অফিসার পোস্ট হচ্ছে পরবর্তী পোস্ট। এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন। প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু তোমার কম্পিউটার স্কিল এবং টাইপিংয়ের যে স্কিল সেটা কিন্তু থাকতে হবে। এখানে একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 18 থেকে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। সচিবালয় ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো নির্ধারিত সময়ের আগে অবশ্যই এখানে আবেদনটি কমপ্লিট করে নিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। তোমরা দেখো, আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে 3টে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম। আবারও নতুন কোনো জেলার নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।